এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য নবীর সাথে গাদ্দারি করেন নাই। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সান্নিধ্য লাভ করেছিলেন, কিন্তু কোরআনের সাথে কখনো গাদ্দারি করে নাই। ইতিহাস খুঁজে দেখা যায় আল্লাহর বান্দা ওসমান হাদিস ছিলেন একজন কোরআনের হাফেজ। তাদের ফ্যামিলিটা ছিল এরকম ভাবে আলেম ফ্যামিলি, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, তাকে যেই মারছেন কিন্তু তার সাথে দেখা যায় কোন একটু শর্ত তালিও ছিল না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া লোভ লালসা পড়িয়া আবার ভাইয়েরা ওসমান হাদি নামের এই বান্দাটাকে দুনিয়া থেকে সরাইয়ে দিল। কিন্তু ইতিহাস খুঁজে দেখেন বাংলাদেশে আমার ভাইরা, বিশেষ করে যারা আলেমপন্থী আছে ও মুসলমান, যারা এরকমভাবে আল্লাহ ও আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলতে যায়, তাদের মতো প্রত্যেকটা ওলামা একরাম সহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এরকমভাবে নাড়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষকে এরকমভাবে কান্না করেছে। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকমভাবে যদি কোনো একটা মসজিদ এরকমভাবে আরম্ভ হয়, ওই মসজিদের মধ্যে যদি 40 জন মানুষ থাকে, আমার ভাইয়েরা কয়জন? 40 জন মানুষ থাকে। ওই 40 জন মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাংলাদেশে কমপক্ষে আমার ভাইয়েরা কমপক্ষে এরকমভাবে 20 কোটি মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে থেকে প্রায় 5 কোটি মানুষেরা ওসমান হাদি নামক এই বান্দাটাকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই 5 কোটি মানুষের মধ্যে থাকে দেখা যায় কমপক্ষে বাংলাদেশের জমিনে হকপন্থী মানুষ আছে না নাই?